ধরবিহীন মস্তকটাকে হাতে তুলে নিয়ে তরণী সেনকে বলছে, বাবা, আজ আমার মনে হচ্ছে আমি নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করলাম। তুই আমার নাম করলি মরণকালে, আমি তোর শেষ ইচ্ছা পূরণ করতে চাই, বল তোর কি চাই? তরণী সেন মরণকালে নিজের শেষ ইচ্ছা জ্বালালো শ্রীরামচন্দ্রকে, প্রভু এই জন্মে রাক্ষস কুলে পাঠিয়েছ, তাই আজকে আমার মৃত্যু হলো তোমার শত্রু হিসেবে। যদি আবার আমার কোনোদিন জন্ম হয়, তুমি আমাকে কথা দাও আর শত্রুর ঘরে পাঠাবে না। তুমি নিজের বন্ধু করে জনম দিও, যেন তোমার গৌর হরি বল, হরি বল। তোমার বন্ধু করে আমার জনম দিও। আমি মনের সাধে তোমার নামে গাহিব, তোমার বন্ধু করে আমার জনম দিও। তোমার কাঁধে চড়ো, তোমায় কাঁধে নেব, বন্ধু করে জনম দিও। রামচন্দ্র কথা দিলেন, তাই হবে। তুই হবি আমার প্রাণ প্রিয় সখা সুবল, যেদিন আমি হব দাপরের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তোর হয়তো মনে নয় সুবল রে, আজ আমার ইচ্ছা পূরণের দিন। আজ আমি ঋণ শোধ করতে পারলাম, যে ঋণে ঋণী হয়েছিলাম আমি পূর্ব জন্মে। বৃন্দাবনে মধুর, বৃন্দাবনে সখ্যরসের লীলা সুন্দরভাবে যমুনার তটে জমে গেছে। হরিবোল, হরিবোল, হরিবোল। কিন্তু বলে না, কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসারে। হ্যাঁ, কি সুন্দর লিখেছেন মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে। কে জানে মায়ার মায়া, মানে মা মহামায়ার মায়া লীলা, এ মায়ার সংসারে। হরিবল, এই মোহমায়ার সংসারে। হ্যাঁ, লীলাময় পুরুষোত্তম তিনি লীলা করছেন বৃন্দাবনে, কিন্তু সর্বনাশ হয়ে গেল বৃন্দাবনে। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়। দিবাকালে সোনার বৃন্দাবন অন্ধকার হই, অন্ধকার হইল। কালো মেঘে বৃন্দাবন ঢেকে গেছে, ঝড় বৃষ্টি বজ্রপাত। নিমেষের মধ্যে কৃষ্ণ ভগবান দেখছে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা সুবল নাই। সুবল, ভাই সুবল, সুবল রে, কোথায় গেলি রে? সুবলকে খুঁজতে গিয়ে যখন বাকিদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে কোনো ধেনুবৎস, কোনো রাখাল বালক, কিচ্ছু না। যমুনার তটে যাদেরকে নিয়ে লীলা করছিলেন লীলাময় পুরুষোত্তম, তারা একজনও না। ভগবান শ্রীকৃষ্ণ একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে, ঠিক তেমন ভাবে কাঁদছে। ভগবান পড়ে পড়ে কাঁদছে, সুবল তুই গেলি কোথায়? হরিবল, হরিবল, হরিবল। আসলে ভগবান তিনি তো সর্বশক্তিমান। এই যে আমরা এখানে আছি, দেখুন চারিদিকে তাকিয়ে,
এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। সবার মধ্যে শক্তি আছে। এনার্জি কান্ট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজ। শক্তি কোনোদিন শেষ হয় না, শক্তি রূপান্তরিত ভর কোনোদিন মানে শক্তি কোনোদিন শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয় এক রূপ থেকে আরেক রূপে। মাস কনভার্টেড ইন্টু এনার্জি। বিজ্ঞানে আইনস্টাইনের থিওরি, ফিজিক্সের থিওরি, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। আমি বলছি, আপনারা শুনছেন, মাইক্রোফোন চলছে, লাইট জ্বলছে, সবার মধ্যে শক্তি আছে। আর এই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি তো আমার সচ্চিদানন্দ ভগবান। হরি বল, হরি বল, হরি বল। সবার মধ্যে বিদ্যমান। তাই তো বলা হয়, আমাদের বেদে বলা আছে, সর্বাং খলং ইদং ব্রহ্ম, সর্বত্র সেই পরম ব্রহ্ম বিরাজ করছে। হরি বল, হরি বল। ভগবান সর্বস্থানে আছে শক্তি রূপে, সেই পূর্ণ শক্তিমান এই জগতে বিদ্যমান। তাই তো বলি সর্বত্র তিনি। তাহলে সেই ভগবান যিনি পূর্ণ শক্তিমান, তিনি বাচ্চা ছেলের মতো পড়ে কাঁদছে কেন? তিনি কাঁদছেন কেন? আসলে এটাই তো তার লীলা। শিশুরূপে তিনি বিরাট শিশু। মা যোগমায়াকে বলেছেন, যখন আমি লীলা করব তুমি আমায় ভুলিয়ে দিও যে আমি ভগবান। যদি আমার মনে থাকে আমি ভগবান, আমি কি ব্রজবাসীর ঘরে ননি চুরি করতে যাব? আমি কি গোয়ালার ছেলেকে কাঁধে নিয়ে চোখের জল ফেলবো? আমি কি আরেকজন গোপন নারীর চরণ ধুলি মাথায় নেব আর বলবো আমার সর্বস্ব ধন রাধে তোমার চরণ? তাই আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে রেখো, এটাই তো আমার ভগবান। এই আপনাদের বর্ধমানের বিখ্যাত কবি ওই জন্যই তো বলেছেন, খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ। আমরা খেলি সংসার মাঝে, আর তার খেলার স্থান ওই যে শূন্যে মহা আকাশে, মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ উলুধ্বনি হরি ধ্বনি হরি হরি বল। বিরাট শিশু আনো মনে, খেলিছ। শিশুরূপে তিনি বিরাট শিশু। আমরা খেলি স্ত্রী পুত্র সংসারে তাদের নিয়ে, আর তার খেলা চন্দ্র সূর্য গ্রহ তারা আছে তার ভান্ডারে কত কত ভরা। কৃষ্ণ কয়েরি মূর্ধন্য শয় নয়। আমি নামটার এক একটা টান টানবো আর আপনাদেরকে বলবো যে শুধু কৃষ্ণ বলা নয়, কৃষ্ণ বলা মানে সব বলা। কয়েরি মূর্ধন্য শয় নয়। কৃষ্ণ প্রথম টানেতে যার ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে যার রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী,
পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরোজনে প্রভু নিরোজনে। খেলিছ নিতাই গৌর হরি এই বল, হরি বল। বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ, এই বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান বাচ্চা ছেলের মতো কাঁদছিল, কিন্তু আর কান্না নয়। নিজের স্বরূপে এসে ভগবান চিন্তা করলেন, আমার চোখের সামনে থেকে আমার ধেনুবৎস, আমার রাখাল বালককে সরিয়ে দিল কে? কার এত বড় সাহস? এইবার সেই রূপ, হরি বল হরি বল, শিশু হয়ে খেলছিলেন যিনি, আজ বিরাট শিশু রূপে দাঁড়ালেন তিনি। কে? ভগবান জানতে পারলেন এই কাজ করেছে তার নিজের সন্তান। ভগবানের সন্তানের নাম জানেন? বিষ্ণু নাভি প্রদেশাৎ, বিষ্ণু পুরাণ, বিষ্ণুর নাভি প্রদেশাৎ গত নলিন দলাৎ, ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা, জগতি তনুভীতা মাদি কাব্য প্রণেতা, দাতা শোপি বন্ধো স্বয়ং মদন রসবশ। বিষ্ণুর নাভি থেকে পদ্ম জন্মেছে, সেই পদ্মতে যার জন্ম তিনি হলেন পদ্মজনী ব্রহ্মা। নিতাই গৌর হরি হরি বল। সেই ভগবান লীলা করছেন, যিনি গোলক বিহারী হরি, তিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি, আর তার অংশে জন্ম নিয়ে তার সন্তান ব্রহ্মা এই কাজ করেছে। আচ্ছা মা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ব্রহ্মা এই কাজ কেন করেছে? বৃন্দাবনের লীলা সাসপেন্সে থাক, একটু পরে বলছি। আগে জানি যে কেন ব্রহ্মা এই কাজ করেছে। কে যদি জানতে হয় তাহলে চলুন ব্রহ্মার বাড়ি যাই। যাবেন? মার্কনি থেকে অনেক রাস্তা, যাবেন? বলছে বাবা, তাহলে খুঁটি ধরে বসুন, কাছে খুঁটি যাদের যাদের আছে খুঁটি ধরে বসুন, কারণ একবারে ওপর দিকে যাব রকেটের মতো। হ্যাঁ, অত সহজ নয়। সে কি আর এখানে থাকে? হরি বল। আচ্ছা বলুন, এই জায়গাটা মার্কনি, থানা কি? নিউটন। আগে ফাঁড়ি ছিল, এখন থানা হয়ে গেছে কি? নিউটন থানা। আচ্ছা বেশ, তাহলে এখানে থানা হচ্ছে নিউটন, তাই তো? না নিউ টাউন, নিউটন নাকি? থানার নাম বলুন না, ফাঁড়ি নয়, থানা। অরবিন্দ। আচ্ছা অরবিন্দ এভিনিউ, ঠিক। হরি বল। তা যাই হোক, মানে অরবিন্দ থানার মধ্যে এই মার্কনি, এই হরিবাসর, মার্কনির মধ্যে হরিবাসর, থানার নাম অরবিন্দ। আচ্ছা বলুন জেলার নাম, শহর আগে বলুন, শহর দুর্গাপুর, আর থানা মানে জেলার নাম পশ্চিম বর্ধমান। কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। বাহ। কোন দেশ? ভারতবর্ষ। কোন মহাদেশ? এশিয়া। বাহ। হ্যাঁ হরি বল। ভূগোল ভালো পড়েছি সবাই? হ্যাঁ হরি বল হরি বল। তাহলে এশিয়া, এশিয়া মহাদেশটা কোন গ্রহে? পৃথিবী, আর্থ। বাহ, প্ল্যানেট আর্থ, ঠিক বলেছেন। পৃথিবীটা কোন জগতের? সৌর জগতের। আর এই সৌর জগৎটা কোন লোক? যা কচু পোড়া হয়ে গেল। মায়েরা ঠিক বলেছেন, দু একজন ঠিক বলেছেন। হ্যাঁ, এই লোকটা হচ্ছে ভূলোক। সমগ্র সৌর জগৎ হলো একটা লোক যার নাম ভূলোক। অঙ্কের মাস্টার মাঝে মাঝে বলতো না, পড়াশোনা ঠিক করে না করলে একেবারে মেয়ের 14 ভুবন দেখিয়ে দেবো।
তখন আমরা কেন যে প্রশ্নটা মাস্টারমশাইকে করি নাই, ও মাস্টারমশাই 14 ভুবনটা কি? তখন জানা হয়নি, আজকে জেনে নেব কি। এই যে সমগ্র সৌরজগৎ, এই ইউনিভার্স, আচ্ছা এই যে সোলার সিস্টেম, এই সৌরজগৎটা হচ্ছে একটি লোক যার নাম ভূলোক। এর ওপর দিকে, ভূলোককে নিয়ে ওপর দিকে 7টা লোক, নিচের দিকে 7টা তল, এই নিয়ে হয় 14 ভুবন। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মোহলোক, সত্যলোক। হ্যাঁ, ওপরে 7, নিচে 7। নিচে 7 কি? তল, অতল, বিতল, পাতাল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এই 7 হয় 14 ভুবন। আর এই 14 ভুবন আছে কোথায়? ওই যে নাভি থেকে একটা পদ্ম বের হলো, আপনারা শুনলেন শ্লোকটা। ওই যে পদ্ম ফুলের ওপর ব্রহ্মা বসে ধ্যান করেন, ওই যে তার নিচে পদ্ম ডাঁটা। জন্ডিস হলে দেখেছেন অনেককে আগেকার দিনে পরিয়ে দিত গলায়। হ্যাঁ, ওই যে পদ্ম ডাঁটা, ওই পদ্ম ডাঁটার ভেতরে, এগুলো বিষ্ণু পুরাণ থেকে বলছি মা, ওই পদ্ম ডাঁটার ভেতরে 18টা ফাঁকা জায়গায়, 18টা ফাঁপা অংশে, 18টা এই মানে 14টা ফাঁকা স্থানে এই 14টা লোক সারি সারি সাজানো। তাহলে চিন্তা করুন, সেই পদ্ম ডাঁটার ভিতরে আছে 14 ভুবন, সেই পদ্ম ডাঁটার ওপরে পদ্ম ফুলে বসে ব্রহ্মা ধ্যান করে। তাহলে ব্রহ্মার কি সম্ভব এই ভূলোকে, এই পৃথিবীতে, এই বৃন্দাবনে কৃষ্ণের লীলা জানা? কি সম্ভব? আচ্ছা বেশ, যেখানে গিয়েছিলেন এবার সেখান থেকে নামুন। হ্যাঁ, খুঁটি ধরে, তাহলে একবারে পড়ে যেতে পারেন। পদ্ম ডাঁটার ওপরে ব্রহ্মা বসে থাকে, সেই পদ্ম ডাঁটার ভেতরে 14টা ভুবন। 14 ভুবনের মধ্যে হচ্ছে ভূলোক, ভূলোকের মধ্যে হচ্ছে সূর্য মানে সৌরজগৎ, সৌরজগতের মধ্যে হলো পৃথিবী, পৃথিবীর মধ্যে এশিয়া, এশিয়ার মধ্যে ভারত, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর, দুর্গাপুরের মধ্যে ঋষি অরবিন্দ, অরবিন্দের মধ্যে মার্কনি, মার্কনির মধ্যে এই দুর্গাপুজো মণ্ডল। এখানে বসে লীলা শুনছেন, মানে এই পৃথিবীতে কি চলছে ব্রহ্মা কি করে জানবে? যে বৈবস্বত্ব মন্বন্তরে গোলক বিহারী হরি তিনি নেমেছেন কৃষ্ণ হয়ে, লীলা পুরুষোত্তম কৃষ্ণ হয়ে ব্রজধামে। ব্রহ্মা দেখেনি কৃষ্ণের লীলা। আপনারা তো কৃষ্ণ লীলা মুখস্থ করে ফেলেছেন, এই পূর্বরাগ শুনলেন, আজকে নৌকাবিলাস শুনলেন, কিন্তু ব্রহ্মা তখনও পর্যন্ত গোবিন্দ দর্শন করেনি। যে ভগবান কেমন হয়, তার লীলা কেমন, এটা ব্রহ্মাও জানতো না ততক্ষণ পর্যন্ত। তাই ব্রহ্মা ডাক দিলেন, এই নারদ, কোথায় রে, তাড়াতাড়ি আয়। আর নারদ মুনি এসে গেছে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি গৌর হরি বল, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো 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 নমো। সন্ধ্যা সকালে ডাকি গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, নিরেগারে নিরেসা, নিরেগারে নিরেসা, পামাগারে নিরেসা, यमन निधा निरेगा गारे निधा निरेसा, निरेगा मा पारेगा मागारे मागारे सा। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদয়াগি নাই মনে
মুরারি নমো 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 নারায়ণ নারায়ণ। না আর কিছু কাজকর্ম নাই, দিনরাত ওই করলেই হবে। আমাদের ঘরের নারদটাকে দেখতে পাচ্ছেন? সত্যি সত্যি ওর নাম আবার নারদ ভাববেন না, কি না ওর নাম আপনারা এই চুল দেখলেই বুঝে যাবেন। এরকম চুল এই এই মার্কনির প্যান্ডেলে কার মধ্যে দেখেছিলেন বলুন তো? হ্যাঁ, এই মহিষাসুর কে বললো গো? হ্যাঁ, অসুর। আমি ভাবলাম আপনারা কার্তিক বলবেন, কারণ ওর নাম কার্তিক তো। হ্যাঁ, আমাদের কালো কার্তিক। হেই, ও বাকি তুমি রাগ করো না তো। হ্যাঁ, লোকে যা বলে বলো। দিনরাত কীর্তন কর, কীর্তন কর। আর আমাকে একবার ভগবান দেখাবার প্রয়োজন বোধ করিস না। না, তা কেন বাবা? খবরটা নেই, আমি ভগবান দর্শন করতে যাব। কোথায় আছে ভগবান? হরি বল, হরি বল, হরি বল। ব্রহ্মা ভগবান দর্শন করবে, ভগবান কৃষ্ণ হয়ে লীলা করছেন। তা কৃষ্ণের লীলা কেমন ব্রহ্মা দেখার জন্য নারদকে ডাকলেন। নারদ ব্যাসদেবের কাছে হিসেবটা দেখে নিলেন যে কখন কৃষ্ণ ভগবান লীলা করবেন। ঠিক সেই সময়ে যখন বৃন্দাবনে সখ্যরসের লীলা হচ্ছে, ব্রহ্মা এসেছে নারদের সঙ্গে বৃন্দাবনে কৃষ্ণ লীলা দর্শন করতে। হরি 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 বল। হ্যাঁ, যাচ্ছে নারদ মুনি, হরি হরি বল। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, যশোদানন্দন, জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীলদল, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, যশোদানন্দন, জয় যশোদানন্দন, গোপীজনা হৃদি বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই যে মায়েরা বলতে পারেন কৃষ্ণ কোথায়? আচ্ছা, এটা কি বৃন্দাবন? এটা কি বৃন্দাবন? এটা বৃন্দাবন? শুনেছি বৃন্দাবনে নাকি ভগবান এসেছে, লীলা করছে, তার নাম নাকি কৃষ্ণ। তা কেউ আমাকে বলতে পারে কৃষ্ণ কোথায়? হ্যাঁ, এই যে ও ভাই, ও ভাই, ওই এই কৃষ্ণ নামে একজনকে আমি খুঁজছি, তুমি বলতে পারো কোথায়? বলে কৃষ্ণ, এক্ষুনি তো খেলছিল। হ্যাঁ,
কি করছিল? এই তো খেলছিল ওই বন্ধুদের সঙ্গে, এই তো যমুনার তীরে খেলছিল। ভগবান খেলে? আমাকে একটু দেখান না। মানে এক্ষুনি ছিল, আপনি দেখতে পাবেন, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এই তো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওই যে রাখাল বালককে কাঁধে নিচ্ছে। হ্যাঁ 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 ওই যে এঠো খাচ্ছে, ওই যে রাখাল বালকের এঠো ফল ওই যে মুখে নিচ্ছে। হ্যাঁ ওটাই কৃষ্ণ। রাখাল বালকের এঠো খাচ্ছে কৃষ্ণ। হ্যাঁ ওই গোপের ছেলেকে কাঁধে নিচ্ছে, ওটা কৃষ্ণ। হ্যাঁ গো, ওই ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, ওটা কৃষ্ণ। হ্যাঁ চুপ করো, আমাকে ভগবান চেনাচ্ছে। ভগবান কখনো কারোর এঠো খায়? ভগবান কখনো কাউকে কাঁধে নিয়ে নাচে? আমি ব্রহ্মা, আমাকে ঠকানো অত সহজ নয়। তুমি কোনো মায়াবী। তুমি যদি সত্যি ভগবান হও তাহলে আজকে আমার পরীক্ষায় তুমি জয়ী হয়ে দেখাও। নিমেষের মধ্যে লীলামগ্ন কৃষ্ণচন্দ্রের সখাগণকে এবং ধেনুবৎসকে নিজের মায়া দ্বারা অপহৃত করল, হরণ করে নিল ব্রহ্মা, আর লুকিয়ে রাখলো সুমেরু পর্বতের গুহার অভ্যন্তরে। এই পর্যন্ত আপনারা অনেকেই শুনেছেন, কারণ এবছর তো দুদিন নাকি এখানে হরিদাসী হয়েছে। গতকালও হয়েছে, আমার বন্ধু পদ্মপলাশ করেছে। আমি আবার ওকে সখা বলি, ও বলে সখা। হরি বল। অনেকদিন পর দেখা হয়, তাও আবার এখানে নয়, বাইরে। একবার শিলচরে হলো, একবার কোথায় হায়দ্রাবাদে হলো। তা কালকে গান করেছে সে হরিদাস। আগেও একদিন হরিদাস হয়েছে, আমি যতটুকু শুনলাম। তাই এই লীলাটা আপনাদের এতটা পর্যন্ত জানা, এরপর শুরু হবে আসল ব্রহ্ম বিমোহন। যতটা শুনলেন এটাও ব্রহ্ম বিমোহন, কিন্তু আসল গল্পটা এবার লুকিয়ে। ব্রহ্মা হরণ করে নিল ভগবানের প্রিয় ধেনুবৎস রাখাল বালকগণকে। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বাচ্চার মতো গড়াগড়ি দিচ্ছিল, তারপর চিন্তা করলেন, আমি যদি একা খালি হাতে বাড়ি ফিরি, ব্রজবাসী মায়েরা আমাকে বলবে যে আমার 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 খোকা তোর সঙ্গে গেল কানাই, গোপাল তুই একা ফিরে এলি, আমার শ্রীদাম কোথায়, আমার সুদাম কোথায়, আমার দাম বসুদাম কোথায়? আমি কি উত্তর দেব? ব্রজবাসী ধেনুরা তারা কাঁদবে, আমি কি উত্তর দেব? তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, তোমাকে আমি পরে শিক্ষা দেব ব্রহ্মা, তুমি যা কর্ম করেছো তার ফল তো তুমি পাবে, কিন্তু তার আগে আমি বাড়ি ফেরার ব্যবস্থা করি। তাই জগৎপতি গোবিন্দ আমার নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাখাল বালককে। কৃষ্ণের এক একটা লোমকূপ থেকে এক একটা রাখাল বালক জন্ম নিল। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখারা, কেউ আর শ্রীরাম সুদাম নয়, সবই গোবিন্দ। শুধু তাই নয়, ব্রজবাসী ধেনুকুল তাদের দুঃখ দূর করার জন্য জগৎপতি গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ আমার বিদায় গৌর হরি বল হরি বল। বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্তের মনোবাসনা
পুরাইতে বাছুর হয়ে ঘরে ফেরে মনোবাসনা পুরাইতে বাছুর হয়ে ঘরে ফেরে ভগবান শ্রীকৃষ্ণ বাছুর হয়ে বাড়িতে ফিরছেন। হরিবল হরিবল হরিবল। আর বৃন্দাবনে এক অদ্ভুত দৃশ্য কি জানেন? আপনাদের মনে প্রশ্ন জাগলো না তো যে কৃষ্ণ কেন বন্ধুদের রূপ ধরল? কৃষ্ণ বন্ধুদের রূপ ধরেছিল অতটুকু তো ঠিক আছে, কৃষ্ণ কেন বাছুর হলো? কৃষ্ণ ভগবান পারতেন না ব্রহ্মার লুকিয়ে থাকা, ব্রহ্মার লুকিয়ে রাখা নিজের সখাদেরকে এবং ধেনুবৎসদেরকে ফিরিয়ে আনতে? পারতেন না? পারতেন তো। যিনি 7 দিন নিজের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করতে পারেন, তিনি পারতেন না ওই গুহাতে লুকিয়ে রাখা, সুমেরু পর্বতের গুহাতে লুকিয়ে রাখা ধেনুবৎসকে উদ্ধার করে আনতে? কিন্তু ভগবান ইচ্ছা করে করলেন না। কেন করলেন না? এটাই তো ব্রহ্ম বিমোহন। যে যেখানে বসে আছেন, যখন গর্ভে আপনার সন্তান ছিল, মায়েদেরকে বলছি, একবার হলেও ভগবানকে বলেননি যে প্রভু যদি আমার মেয়ে হয় তাহলে মা লক্ষ্মী তোমার মতো যেন একটা লক্ষ্মী আমার আসে, আর যদি আমার পুত্র হয় তাহলে হে গোবিন্দ তোমার মতো যেন একটা সন্তান আমার হয়? কি মায়েরা জীবনে কখনো বলেছেন? যদি বলে থাকেন একবার হাত তোলা যাবে গো। আশীর্বাদ পেয়ে থাকেন যদি যে তোমার একটা গোপাল হোক, তাহলে হাত তুলুন না। অনেক মায়েরা হাত তুলছেন। আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে চিন্তা করুন ব্রজবাসী মায়েদের কত ইচ্ছা ছিল। নন্দোৎসবের দিন যখন যশোদার কোলে গোপাল, জন্মাষ্টমীর পরের দিন কি হয়? নন্দোৎসব। নন্দোৎসব বিখ্যাত হয় আমাদের ধাম ময়নাডালে, বীরভূমের। দারুণ মাহাত্ম্য আছে। তা নন্দোৎসবে মা যশোদার কোলে কৃষ্ণ, সবাই এসেছে, আনন্দের উৎসব হচ্ছে। তা যত ব্রজবাসিনী মায়েরা এসেছে, আসার সময় তাদের মুখে হাসি ছিল, কিন্তু যাবার সময় সবার চোখে জল পড়েছে। কেন জানেন? যশোদার কোলে কৃষ্ণকে খেলতে দেখে তাদের একটাই কষ্ট হয়েছিল যে যশোদা কি ভাগ্য করে কৃষ্ণের মা হয়েছে। আমি যদি একদিন কৃষ্ণের মা হতে পারতাম। ভগবানকে সন্তান রূপে পাওয়ার ইচ্ছা কার হয় না? আমার যদি গোপাল নিজের সন্তান হতো, আমি স্তনদুগ্ধ পান করাতাম, আমি আমার স্নেহ উজাড় করে দিতাম, আমাকে মা বলে ডাকতো, আমার জীবন ধন্য হতো। চোখের জল ফেলতে ফেলতে তারা বিদায় নিল। এই যে চোখের জল পড়লো, মনে রাখবেন ভগবান কিন্তু অহংকার ভাঙেন, আর ভক্ত যখন চোখের জল বর্ষণ করে তখন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের ইচ্ছা পূরণ করে। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, সে সবই জানে, তাকে ফাঁকি দেওয়া যায় না। চোখের জল পড়লো ব্রজবাসিনী মায়েদের যে আমি যদি একদিন গোপালের মা হতাম। আর ভগবান এই চোখের জল অনুভব করে বললেন, ওগো আমার মাতৃমণ্ডলী, ওগো জননী, একদিন সন্তান হয়ে চেয়েছো, সন্তান রূপে চেয়েছো, আমি 1 বছর তোমাদের সন্তান হয়ে থাকবো। কথা দিলাম যেদিন আমি ব্রহ্ম বিমোহন লীলা করব। তাই ব্রহ্মা যখন চুরি করে নিল রাখাল বালককে, কৃষ্ণ নিজেই রাখাল বালক সাজলো, আর ব্রজবাসিনী মায়েদের কাছে গিয়ে একদিন 2 দিন নয়, 1 বছর ধরে ব্রজের এই লীলা পরিপূর্ণ করলো।
শুধু তাই নয়, বাছুর হয়ে ধেনুদের কাছে গেল। বাছুর যখন বাটে মুখ দিয়ে দুধ পান করে, গোমাতা তখন জিভ দিয়ে লেহন করে, মানে জিভ দিয়ে চাটে। গরু যাকে ভালোবাসে তাকে জিভ দিয়ে চাটে। এটা হলো পশুদের প্রেম করার মাধ্যম। কিন্তু গোপাল, ছোট্ট গোপাল যখন হামাগুড়ি দিয়ে বাটে মুখ লাগিয়ে দুধ পান করত, ওই গরুগুলো গোপালকে জিভ দিয়ে চাটতো না। কেন জানেন? ওদেরকে আমরা পশু বলি। পশু তো আমরা যারা কৃষ্ণ সেবা জানি না। গরুগুলো একজনও গোপালকে জিভ দিয়ে চাটতো না, কারণ তারা জানতো তাদের জিভে কাঁটা আছে। গোপালের ছোট্ট কোমল দেহ আমি ভালোবাসতে গিয়ে যদি আঘাত দিয়ে ফেলি। তাই ওই গরুগুলোর চোখে জল পড়েছিল। চোখের জলে মুখের নালে তারা প্রার্থনা করেছিল, এই জন্মে পশু বলে তোমায় ভালোবাসা দিতে পারলাম না, যদি আবার জন্ম হয় যেন তোমার মা হবার সৌভাগ্য পায়। জগৎপতি গোবিন্দ তাই বাছুর হয়ে এসে এই জন্মেই তাদের মনোবাসনা পূর্ণ করে দিল। কৃষ্ণ আসছে, আর বৃন্দাবনে একটা অদ্ভুত দৃশ্য হয়ে গেল। কি? অন্যদিন বাছুরগুলো আসে, বাটে মুখ দিয়ে দুধ পান করে, কিন্তু আজকে কৃষ্ণই বাছুর হয়ে এসেছে। তাই তো ওই ব্রজবাসিনী ধেনু রূপী মায়েদের বাঁট থেকে দুধ আপনি গড়িয়ে পড়ছে, আর দুধগুলো গড়িয়ে গড়িয়ে এসে পশুরূপী গোবিন্দের, মানে বাছুর রূপী গোবিন্দের চরণ ধুইয়ে দিচ্ছে। আহা দুগ্ধ স্রাবী ঝড়ে বাটে, কত প্রেমেরও তরঙ্গ রটে। ঝড়ে বাটে কত প্রেমের তরঙ্গ ওঠে। আজ স্নেহে গাভীর শ্যাম অঙ্গ ছাটে, স্নেহে গাভীর শ্যাম অঙ্গ যাতে। যদি হয় পরজন্ম পাই যেন শ্যাম তোয়া সঙ্গ। আহা যদি হয় পরজন্ম পাই যেন শ্যাম তোমা সঙ্গ। এই অভিলাষ যেন মোদের মেটে, এই অভিলাষ যেন মোদের মেটে। ব্রজবাসিনী ধেনুগুলোর প্রার্থনা শুনুন। এই জন্য বলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে ব্রজবাসীর মতো ভালোবাসো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন, রমনা কাচিত উপাসনা ব্রজবর্ধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। আজকে বাছুর রূপে কৃষ্ণ এসেছে, তাই চোখের জলে মুখের নালে নয়ন প্রেম ধারা, তাতে ভক্তি যুক্ত করা। নয়নে তাই গৌর হরিব হরিব প্রেম ধরা, তাহে ভক্তি যুক্তি করা। তারা সপে দিল হাই গো তারা, গোবিন্দ চরণে। তারা সপে দিল হাই গো তারা গোবিন্দ চরণে। সপে দিল গোবিন্দ চরণে। চোখের জলে মুখ ভাসাচ্ছে, স্তন থেকে দুগ্ধ আপনি গড়িয়ে পড়ছে।
হে মাধব তুয়া পাই প্রতি জন্মে যেন পাই ঠাই। আহা হে মাধব তুয়া পায় প্রতি জন্মে যেন পাই ঠাই। নানা বঞ্চিত না করিও শেষে, বঞ্চিত না করিও শেষে। জগন্নাথ তুয়া নাম ভক্তগণের রাখো প্রাণ। মাধবী জগন্নাথ তুয়া নাম ভক্ত জনার রাখো মা। তব গুণ গাই এদিন কৃষ্ণ দাসে, গুণ গায় দিন কৃষ্ণ দাসে। যেন বঞ্চিত করুণা বঞ্চিত করুণা এক জন্ম নয় জন্মে জন্মে বঞ্চিত করুণা। জন্মে নয় জন্মে জন্মে বঞ্চিত করুণা। জন্মে নয় জন্মে জন্মে প্রভু তোমার রাঙা চরণ হতে জন্মে জন্মে চরণ তলে জন্মে 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 তোমার রাঙা চরণ তলে তোমার রাঙা চরণ তলে তোমার রাঙা চরণ তলে বঞ্চিত করুণা বঞ্চিত এদিন কৃষ্ণ দাসে। আপনাদের একটু অপেক্ষা করার জন্য আমি বললাম, কারণ বিশেষ অতিথিবৃন্দ এসেছেন, তাদের বরণ করা হবে কয়েকটা মিনিট। হরি বল। জয় নেতাই, জয় গৌর। আমরা ক্ষমা প্রার্থী, এত সুন্দর কীর্তন রসরঙ্গে ভাব ও অঙ্গে আমরা ডুবে গেছিলাম, কিন্তু কিছু কাজ সংস্থার থাকে, তাই করতেই হবে। আমি শ্রী শৈলেন চট্টোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। শ্রী প্রভাত মুখার্জি মহাশয়, শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়, অজিত চ্যাটার্জি। আমি বিশেষভাবে অভ্যর্থনা জানাই শ্রী জয়দীপ ব্যানার্জি মহাশয়কে, যিনি ময়নাডাল থেকেই এসছেন। আমাদের নিখিলবঙ্গ কীর্তন সম্মেলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রসজ্ঞ ব্যক্তিত্ব, তাকে আমরা সম্বর্ধনা জানাব। জয় নেতা। শ্রী অজিত চ্যাটার্জি, শৈলেন চ্যাটার্জি মহাশয় মাল্যদান করবেন। উত্তরীয় দিয়ে শ্রী প্রভাত মুখার্জি, স্মারক 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 দ্বিজেন্দা দিদি, ব্যাচ 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 কে দেবে? শ্রী অজিত চট্টোপাধ্যায় মহাশয়। আমরা আর সময় নেব না, রসে ডুবে যাই। চলুন। জয় নিতাই। হরি বল। আপনারা যাকে দেখছেন, আমার প্রিয় দাদা, আমাদের ময়নাডাল ধামের আরেক রত্ন জয়দীপ ব্যানার্জি। আপনারা আশীর্বাদ করবেন, দাদা শরীর যেন ভালো থাকে, অনেক সৎকর্মে দাদা যুক্ত থাকে, নিজের কর্ম জীবনে থেকে অনেকের উপকার করেছে এবং এবং অনেক ভালো কাজে যুক্ত থাকে, এইভাবে যেন পাশে থাকে, এটা আশীর্বাদ করবেন সবাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল 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 হরিবল। এই হলো ব্রজ প্রেম, এই হলো ভালোবাসা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরি ধরে প্রেম নাম। স্বার্থ সুখের জন্য যতটুকু হয় ততটুকু তো কাম, কামনা। কিন্তু যেখানে কিছু চাওয়া নাই, শুধু সঁপে দেওয়া, সেটাই তো প্রেম। কামের শেষ যেখানে, প্রেমের জন্ম সেখানে। হরিবল হরিবল হরিবল।